গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে হচ্ছে আমাদের ট্রিপের আজকে 8 নম্বর দিন। আর আজকে হচ্ছে 3 তারিখ, জুন মাসের আজকে 3 তারিখ, 3rd of June। তো আমরা এখন এসছি হচ্ছে দোদাবেতা পিক পয়েন্টে। দোদাবেতা পিক হচ্ছে তোমার নীলগিরি যে পর্বত, নীলগিরি পর্বতের সবথেকে হায়েস্ট শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। তো এখানে আমরা এসেছি, এখন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। তো আমাদের এখানটায় বীভৎস জ্যাম, গাড়ি পুরো ফেসে গেছিলো জ্যামের মধ্যে। গাড়ি ব্যাক করে 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 অনেকটা প্রবলেম হলো এখানে, মানে সেই অনেকক্ষণ ধরে গাড়ি এদিক ওদিক করে একটা সাইড করে তারপরে গিয়ে আমরা হচ্ছে পার্কিংয়ের সামনে এসে পৌঁছালাম। আর দেখো, এই হচ্ছে টিকিটের লাইন, 20 টাকা করে টিকিট। আর প্রচুর ভিড়, মানে সেই গাড়ির একদম পুরো লাইন লেগে গেছে, ভিড় বিভৎস। হ্যাঁ, মানে ভীষণ বিভৎস বাজে অবস্থা হয়েছিল আর কি। তো যাই হোক, তারপর অ্যাট লাস্ট পার্কিং করে এসছি আমরা। আর এখানে এবারে দেখা যাক এখানে কি আছে, মানে এখান থেকে অ্যাকচুয়ালি পুরো ভিউ দেখা যায় আর কি, ভ্যালির এগুলো ভিউ। তো দেখো, আর আমরা দোদাবেতা পিকের ওপরে আছি এখন, এটা পিক ভিউ পয়েন্ট। তো হচ্ছে পুরো মনে হচ্ছে স্বর্গরাজ্যে এসে গেছি, ভীষণ সুন্দর। তোমাদেরকে সামনে থেকে আমি দেখাচ্ছি অবশ্যই। তো এটার অ্যাকচুয়াল উচ্চতা হচ্ছে 8650 মিটার। 8650 মিটার হচ্ছে এই দোদাবেতার উচ্চতা। আর অ্যাকচুয়ালি এই দোদাবেতা কথাটা হচ্ছে তোমার কন্নড় ভাষা আর কি, কন্নড় শব্দ। তো এই কন্নড় শব্দ ডোডা শব্দের অর্থ হচ্ছে বড়, আর বেতা হচ্ছে পাহাড়, মানে বড় পাহাড়কে দোদাবেতা বলে। তো সেটাই হচ্ছে এর ব্যাপার। তো আমি এই হচ্ছে ওই দিকটায় যাই, চলো না। এই দেখো, এত সুন্দর বলার মতো নয়। হ্যাঁ যাচ্ছি, দেখো এখানে মেঘগুলো পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে একদম। কাল রাত্রিরে এখানে খুব বৃষ্টি হয়েছে, উটিতে কাল রাত্রে খুব বৃষ্টি হয়েছে। তো দেখলাম আমরা সকালে বেরিয়ে, সব একদম ভেজা পুরো চতুর্দিক। আর তোমার কারেন্ট ছিল না অনেকক্ষণ, প্রচুর ঠান্ডা। দেখো এদিকটায় পুরো মেঘ, একদম পুরো মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখো, ওখানে কেথি ভ্যালি লেখা আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এদিকটায় পুরো মেঘে ঢাকা, ভীষণ সুন্দর কিন্তু, না? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এটা দেখো, এটার ওপরে উঠেও ভিউ দেখতে পাবে। ওপরটাতে অনেক ভিড় আছে। এই দেখো না, সবাই লাইন দিয়ে উঠছে, আমার দরকার নেই ওপর ওঠার, আমি এখান থেকে ঠিক আছে। তো বন্ধুরা দেখো, আমরা দোদাবেতা পিক থেকে বেরিয়ে গেছি। আর তো অ্যাকচুয়ালি আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে কোয়েম্বাটুর আদিযোগী। তো আমরা ঠিক করেছিলাম যে, ঠিক করে এখনও পর্যন্ত ওটাই ঠিক আছে যে এখানে দেখে তারপরে হচ্ছে আমরা কোয়েম্বাটুরে পৌঁছে যাব। তো আদিযোগীর ওখানে রাত্রিবেলা একটা লাইট শো হয়, তো সেটা আমরা আজকে দেখে নিতে পারলে তাহলে কালকে সকালবেলা আবার আমরা কোয়েম্বাটুর থেকে বেরিয়ে কন্যাকুমারীর উদ্দেশ্যে চলে যেতে পারবো। তো এখনও পর্যন্ত যা অবস্থা, জানি না কি হবে। দোদাবেতা পিকে ঢুকতে পার্কিং করে জাস্ট আমরা ওখানে দেখতে মনে হয় বেশিক্ষণ সময় লাগেনি। আর এই যাওয়া আসাতেই এত জাম, এত অবস্থা খারাপ একদম পুরো। দেখো কি অবস্থা, তোমাদের একটু দেখাই। দেখো, এই দেখো সামনের অবস্থা, এই দেখো সাইডে গাড়ি আছে, এই সাইডে দেখো সব গাড়ি পার্কিং করে রেখেছে। আর তার মধ্যে এই রাস্তা দিয়ে সবাই, তোমার মানে ভীষণ বিচ্ছিরি একদম অবস্থা। কত দূর পর্যন্ত এরকমভাবে জাম, তারপরে মানে কোনো ঠিক নেই, একদম যাচ্ছে তাই অবস্থা। এই অবস্থা ভীষণ বাজে অবস্থা। তো সামনে এখানে একটা টি গার্ডেন আছে, তারপরে তোমার হচ্ছে এইদিকে
আর একটা ওয়াটারফলসও ছিল, কিন্তু আমরা ওয়াটারফলসটাতে যাব না, কেননা ওটাও পাহাড়ের ওপরে। এবার ওখানেও গিয়ে যদি আবার আমরা এইভাবে বিচ্ছিরিভাবে ফেসে যাই, তাহলে কিন্তু পাহাড় থেকে নামতে নামতে আমাদের সন্ধে হয়ে যাবে, তখন মানে খুব প্রবলেম হবে। আর তার মধ্যে বৃষ্টি আসছে, মাঝে মধ্যেই বৃষ্টি আসছে, তো খুব বাজে অবস্থা হবে। সেই কারণের জন্য আমরা আর ওই ক্যাথরিন ওয়াটারফলস, যে ওয়াটারফলসটা আছে সেই ওয়াটারফলসটার নাম হচ্ছে ক্যাথরিন ওয়াটারফলস। তো যারা উটিতে থেকে ট্যুর প্ল্যান করতে চাও তারা এগুলো সবই দেখতে পাবে, কিন্তু আমরা যেহেতু আজকে বেরিয়ে যাচ্ছি উটি থেকে, তো সেই কারণের জন্য আমরা ওগুলো আর দেখবো না। আমরা এখন আপাতত এই ভিউ পয়েন্টটা দেখলাম, ভিউ পয়েন্টটা দেখে তারপরে এই যে যাচ্ছি আপাতত। আর মেটুয়াপাল্লাম পর্যন্ত কিন্তু পুরো পাহাড়ি রাস্তা। এবারে এটা কুন্নুর হয়ে যাবে, তো কুন্নুরে তো যেতে যেতে আমরা টি গার্ডেন কিছু পাবোই। তো এবারে দেখা যাক, সেরকম হলে ওখানে ছবি টবি একটু তোলাটুলি। বন্ধুরা দেখো, দোদাবেতা পিক থেকে আমরা বেরিয়ে এসেছি এইখানটায়, এই জায়গাটাতে। এখানে দেখো পুরো এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরো চা বাগান। এটা হচ্ছে গভর্নমেন্ট টি গার্ডেন, এটা হচ্ছে গভর্নমেন্ট টি গার্ডেন। এখানটাতে তোমরা গেলে ওই সামনের দিকে গেট আছে, ওই যে লাল লাল ঘরগুলো দেখা যাচ্ছে এই বাড়িগুলো, ওইখানটাতে গেট আছে। ওই গেট দিয়ে তোমরা ঢুকে ওখানে ড্রেসও পাওয়া যায়, টি গার্ডেনে যে পরে সবাই ছবি তুলে সেই ড্রেসও পাওয়া যায়। তোমরা সেই ড্রেস নিয়ে এখানে ছবি তুলতে পারো। আর এখানেও ছবি টি গার্ডেন ফটোজের একটা আছে, ভিউজ আছে এখানে। এখানে সব দেখো, এখানে বসে আছে সবাই। এদিকে দেখো পুরো আছে, এইদিকে পুরো চা বাগান। যাবো মেটুয়াপাল্লাম, তো এই কুন্নুর এই পথেই পড়বে। কুন্নুর যারা যেতে চাও, কুন্নুর এই দিক দিয়ে যে যাবে এই রাস্তা দিয়ে। আর যারা হচ্ছে পাবে মোটামুটি, ওটাকে কি বলে, ট্রেনের টিকিট পাবে, তারা ট্রেনে করে যেতে পারবে। কি বলছো? হ্যাঁ ট্রেন আছে তো, আমরা তো ট্রেনের টিকিট পাইনি। ট্রেনের টিকিট তো সেই 4 মাস আগে থেকে বুক করতে হবে। হ্যাঁ, উটি থেকে কুন্নুর, এই কুন্নুর পর্যন্ত আসে, আর একটু আগে গেলে কুন্নুর। এই দেখো বন্ধুরা, দেখো সামনের দিকে কিরকম মেঘ হয়ে গেছে পুরো। এই দেখো পুরো মেঘ রাস্তায় ভরে গেছে একদম। দেখেছো কিরকম পুরো মেঘ চলে এসছে। আমরা আসলে অনেকটা উঁচুতে ছিলাম, তো সেখান থেকে যে নামছি আমরা এবারে আস্তে ধীরে। আর পুরো আমাদের ওখানে যেরকম কুয়াশা হয় সেরকম দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। এখানের এরকম ওয়েদার, আর কিছুক্ষণ পরে আমরা কোয়েম্বাটোর পৌঁছাবো। ওখানে গিয়ে কীরকম রোদ্দুর না গরম কিচ্ছু জানি না, পাহাড় থেকে নামলে কি হবে। তো এই একটা ফিলিংসটা ভীষণ ভালো লাগছে। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, মনে হচ্ছে একটা সোয়েটার হলে ভালো হতো। আমরা তো সোয়েটার নিয়েই আসিনি, যারা উঠে আসবে একটু হাতে করে সোয়েটার নিয়ে আসবে। শীতকালে এলে তো কোনো কথাই নেই, গরমের সময় এলেও হচ্ছে সোয়েটার নিয়ে আসবে। প্রচুর ঠান্ডা উটিতে। দেখো পুরো চা গাছের একদম বাগান। আমরা এটা পাহাড়ের নাম থেকে, উফ কি লাগছে একদম। এই যে এটা মুন্নার, এটা কুন্নুরটা হচ্ছে দ্বিতীয় মুন্নার, তাই তো? দারুণ দারুণ, একদম অসম্ভব সুন্দর যাকে বলে। যারা মুন্নার যাওনি বা টি গার্ডেন যারা খুব পছন্দ করো, তারা অবশ্যই কুন্নুরটা ভিজিট করে কুন্নুরে চা গাছের আনন্দ নেবে। চা দারুণ, কুন্নুর একদম। গাড়ির সামনে এসে দাঁড়িয়েছি, তো এখানে আমরা দেখো কেক নিয়েছি। এটা হচ্ছে পুডিং কেক, এটা হচ্ছে চকলেট ক্রিম কেক। চকলেট ক্রিম কেক, বেটু এখানে চকলেট ক্রিম কেক খাচ্ছে, সমজিৎ তো পুডিং কেক নিয়েছে। এই দেখো এখানে একদম ফ্রেশ তৈরি হচ্ছে, ওখানে বানানো হচ্ছে। আর এগুলো হচ্ছে 30 রুপিস করে। এখানে প্রচুর বিস্কুট আছে দেখো। এই দিদি আমাদের সার্ভ করে দিলেন। আর এখানে এদের বানানো হচ্ছে, এখানে চকলেট বিস্কিট সব আছে, চা কফি সবই আছে। তো আমরা চা খাবো, যেহেতু আমরা চায়ের জায়গায় এসেছি, তো আমরা চা খাবো। আর এত চায়ের ফ্যাক্টরি, চায়ের প্রচণ্ড স্মেল আসছে। এটা দোকানটার নাম হচ্ছে টি ট্রিট। এটা হচ্ছে মেটুয়াপাল্লাম যাওয়ার পথে পড়লো। চলো খেয়ে নিই। এই দেখো রাস্তার সাইডে আবার একটা এত সুন্দর জায়গা দেখে আবার একটু দাঁড়িয়ে পড়লাম। মানে আমাদের এইভাবে যেতে যেতেই আমরা কখন পৌঁছাবো জানি না।
চা খেলাম, কেক খেলাম। এই দেখো মেক্সিকান সানফ্লাওয়ারগুলো দেখো এখানে হয়ে আছে, আমাদের বাড়িতেও তো ওখানে হয়। আর ভ্যালি ভিউর জন্য উটিটা জাস্ট অসাম, সত্যিকারের এত সুন্দর, বলার মতো নয়, এত সুন্দর এত সুন্দর, ভীষণ সুন্দর। যারা নেচার্স লাভার তারা মাস্ট বি ভিজিট উটি, একদম মানে দারুণ দারুণ, কি বলবো আর, মানে আমার বলার মতন কোনো ভাষা যেন আমি খুঁজে পাচ্ছি না, এরকম অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। তো দেখো অলমোস্ট আমরা পাহাড় থেকে প্রায় নেমে গেলাম, আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব, মেট্রোপল্লাম পৌঁছে যাব। তো এখান থেকে দেখো সিটি ভিউ কি সুন্দর লাগছে দেখতে, দারুণ। ঠান্ডার ভাবটা কিন্তু কমে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠান্ডা লাগছে না। ওই দেখো দূরে খুব সুন্দর লাগছে, এখানে উঠলে আরো সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ওঠা না আমার দরকার নেই, তুই ওঠ, তুই উঠেছিস তুই থাক। তো বন্ধুরা দেখো আমরা এখন উটি মানে পাহাড়ের সৌন্দর্য ছেড়ে এখন আমরা আবার সমতলে প্রবেশ করেছি। তো আমরা বেশ কিছুক্ষণ আগেই আমরা মোটামুটি ঘন্টাখানেক মতন আগে আমরা হচ্ছে ওটা মেট্রোপল্লামে ছিলাম। মেট্রোপল্লাম থেকে এখন আমরা হচ্ছে যাচ্ছি কোয়েম্বাটুরে আমরা আদিযোগীটা দেখব। তো আজকে নাইট আমাদের কোয়েম্বাটুরে স্টে হবে। তো এখানে আবার সেই দেখো বড় বড় শপিং মল, রাস্তার জ্যাম, আবার সেই একই জিনিসের মধ্যে আমরা পৌঁছে গেছি। তো এটা হচ্ছে এই কোয়েম্বাটুর শহরটাকে কিন্তু ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া বলা হয়, কেননা তোমার হচ্ছে এখানে কিন্তু অনেক বড় বড় সুতো এবং জামা কাপড় তৈরির কারখানা আছে। তো সেই কারণের জন্য এটাকে ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া বলা হয়। আর একটা হচ্ছে যে ব্যাপারটা, এখানে হচ্ছে পাম্প সিটি অফ ইন্ডিয়া বলা হয় কোয়েম্বাটুরকে, কেননা এখানে হচ্ছে যে মোটরের যে পাম্প, তারপরে বিভিন্ন যে যন্ত্রাংশ তৈরি হয় সেগুলো কিন্তু এই কোয়েম্বাটুর শহরেই তৈরি হয়। এটা একটা খুব ভালো মানে বড় শহর। আর এখানকার মানে যেহেতু একদম মানে নীলগিরির কাছাকাছি, নীলগিরি পর্বতের যেহেতু কাছাকাছি আছে এই শহরটা, তো যে কারণের জন্য তোমার হচ্ছে এখানকার টেম্পারেচারটাও কিন্তু খুব, তাও আমরা বাইরে যখন বেরিয়েছিলাম একটু ওয়াশরুমে গিয়েছিলাম, সমরজিৎ ফুয়েল নিল, তো তখন মোটামুটি ওয়েদারটা বেশ ভালো লাগছিল আর কি, মানে গরম নেই, সেরকম একটা হাওয়া দিচ্ছে। এখন তো মোটামুটি ভালোই গরম, কিন্তু এখানে সেরকম একটা গরম লাগছিল না। তো যাই হোক আমরা এখান থেকে আর মানে রাস্তায় প্রচুর জ্যাম আছে, যেহেতু আজকে উইকডেজ, আর তার মধ্যে হচ্ছে তোমার মানে এই সময়টাতে ঠিক অফিস টফিস ছুটি হওয়ারও টাইমটা আছে, যে কারণের জন্য রাস্তাটা কিন্তু খুব জ্যাম আমাদের, আর সরু রাস্তা। আর এখানে হচ্ছে তোমার মানে 27 কিলোমিটার দেখাচ্ছে 1 ঘন্টা টাইম, পুরো একদম রেড হয়ে রাস্তায় জ্বলছে, মানে ম্যাপ জ্বলছে রাস্তা। তার মধ্যে তোমার হচ্ছে বাস থেকে শুরু করে সমস্ত কিছু যাচ্ছে আসছে এই রাস্তা দিয়েই। আর প্রচুর বড় বড় শপিং মল আছে, মানে হচ্ছে ট্রেন্ডস, জুডিও, ম্যাক্স, এগুলো তো আছেই, এছাড়াও বড় বড় বেশ অনেকগুলো দেখলাম শপিং মল। তো চলো আমরা এগিয়ে যাই, আবার হচ্ছে আদিযোগীতে পৌঁছাবো। তো বন্ধুরা দেখো আমরা আদিযোগীর এখানে এন্ট্রি করে গেছি, আর এই যাচ্ছি সামনে। দেখো পাহাড়টা খুব সুন্দর লাগছে দেখতে, আর সাইড দিয়ে দেখো প্রচুর একদম মানে বন, এখানে প্রচুর লোক এসছে। এই যে এখানে পার্কিং প্রচুর, এখানটাতেই মনে পার্কিং নাকি, এইদিকেও পার্কিং আছে। এই হচ্ছে দারুণ দারুণ, খুব সুন্দর জায়গাটা মনে হচ্ছে। এবারে দেখা যাক, ভগবানের কাছে যাব আমরা, জানি না ও কি বলছে। এই দেখো, উফ কি অসাম ফিলিংস লাগছে, কি ভালো লাগছে দেখতে। দেখো দেখো বন্ধুরা, এই হচ্ছে আদিযোগী। তো দেখো
এই হচ্ছে আদিযোগী। আদিযোগী না শিব? কি অপূর্ব, মানে বলে বোঝানো যাবে না। দেখেছে, এই তো কাছেই করবে, কাছে বেশি কাছে করলে হেজি হয়ে যাবে। আর একটু সামনে তো যাবো, বাবা আসুক। আর এই চতুর্দিকটা দেখো, পুরো ওপরের এইগুলো দেখো, পুরো মেঘে একদম ঢেকে গেছে। আর ওই পাহাড়গুলোর ওপরগুলো দেখো, ব্যাগ বন্ধ করে নে না, বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে নে। পাহাড়ের ওপরগুলো হচ্ছে দেখো এরকম মেঘে ঢেকে গেছে। কাজ করি, ফোনটাকে বাইরে রাখি। তো বন্ধুরা দেখো, আমরা কোয়েম্বাটুরে আদিযোগী দেখে, লাইট শো দেখে, আর হচ্ছে আমরা এতে এসছি, রুমে চলে এসছি। রুমটা একটু টাউন থেকে ভেতরের দিকে, 1600 টাকা ট্যারিফ পড়লো। আরও দু একটা রুমে কথা বলেছিলাম, বাট তোমার হচ্ছে 2500, 3000, 3500 এরকম চাইছিল। তো সেই কারণের জন্য আমরা ওইগুলোতে না গিয়ে এটাতে এসেছি। ভালো এটা অ্যাকচুয়ালি, এখানে দেখলাম অনেকগুলো হোটেলেই দেখলাম, হোটেল আর কি। আর তোমার হচ্ছে করা আছে, কি বলে, হোমস্টে টাইপের করা আছে, মানে রুম আর হচ্ছে বাড়ি আর কি, বাড়িটাকে রুমে কনভার্ট করে নিয়েছে। তবে ভালো, বেশ খারাপ কিছু নয়, নতুন প্রপার্টি দেখেই মনে হচ্ছে। আর তো দেখো, তোমাদের সাথে রুমটা দেখাই। এই দেখো, এই হচ্ছে রুম। এখানে দেখো নাইট বাল্ব আছে, লাইট আছে, এসি আছে। এসিটা দরকার পড়তো কিনা জানি না, তবে হয়তো পড়তো। বেডটা বেশ বড়, আর দাঁড়া ভরে দেবো। আর এই দেখো, এখানে একটা মিরর, টিভি, আর বোতল ফেটে গেছে। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ সুন্দর, বড়, একদম খুব বড়, বেশ ভালো। দেখো যেখানে একটা বেসিন, গিজারও আছে, ওটা গিজারের লাইট। আর তো চলো, এই হচ্ছে এটা, এই রুমটার ট্যারিফ পড়লো হচ্ছে আর 1600 টাকা। এটা হচ্ছে, নাম হচ্ছে এটা তেজা রেসিডেন্সি, কোয়েম্বাটুর। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট। আর হ্যাঁ, খাবারটা আমরা বলে দিয়েছি এনাদেরকে, তো এনারাই ব্যবস্থা করবে, মানে এনে দেবেন আর কি। তো চলো, টাটা আজকের মতন, আবার কালকে আবার কথা হবে।